হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর মুসা, আপনি আবার কথা বলে ফেলেছেন। আপনাকে শর্ত দেওয়া হয়েছিল আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এখন তো আবার আপনি কথা বলেছেন, বলছেন তো বলছেন, আপনি তো আমার অপরাধী বানাইছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী কো, ও খিজির, আপনি তো অপরাধের মতো কাজ করেছেন। একটা মাসুম বাচ্চাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যার বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মা বাবা জানে সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়া কত কষ্টের ব্যাপার, ঠিক না বেঠিক? এবার আপনি আমি বুঝবো না, কিন্তু যার ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে জানে সন্তান কত আপন। গতকালকে যার ঘরে খাইতে গেলাম, এই বাইক হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, ছবি দেখায়। পানিতে পড়ে 4 বছরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখলাম চোখের মধ্যে টকবক করে পানি আসতেছে। বাচ্চাটার কথা বাবার মনে হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? এ আমার ভাই, সন্তান হারানোর ব্যথা তারাই তো জানে যার সন্তান মা বাবাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ও খিজির, যেই মা বাবার কোল আপনি খালি করেছেন, যাদের সন্তানটাকে আপনি মেরে ফেলেছেন, তারাই তো বুঝবে এই সন্তান হারানোর ব্যথা যে কত। আপনি কাজটা কি করলেন? এই কাজটা তো আপনি অপরাধযোগ্য কাজই করেছেন। এমনি খেজের ডাক দিয়া করে, পয়গম্বর মুসা, আপনাকে আল্লাহ যে ইলম দিয়েছে, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানের মাধ্যমে আপনি বুঝতেছেন এটা অপরাধ। আর আমাকে আল্লাহ এমন বিদ্যা, এমন জ্ঞান দান করেছে গো, যেই জ্ঞান আর বিদ্যার মাধ্যমে আমি বুঝতে পেরেছি এটা কোনো অন্যায় না, অপরাধ না। আপনারা গতকালকে আলোচনা শুনছিলেন সূরা কাফের ৬০ নং আয়াতে কারিমা থেকে। আমরা আলোচনাটা শুনছিলাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে বড় আলেম বলে দাবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার সাথে একমত হতে না পেরে জানিয়ে দিয়েছিল, হে পয়গম্বর মুসা, তুমি বলতেছো আনা আ'লামু, তুমি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী। না, তোমার থেকে আরো বড় জ্ঞানী আমি আল্লাহ বিমাজমাইল বাহরাইন, দুই দরিয়ার সঙ্গমস্থলে রেখেছি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আবেগের সাথে বলতে শুরু করলেন, ওয়া কাইফা বিহি, ও আল্লাহ, কিভাবে তোমার এই প্রিয় বান্দাকে আমি পাবো? তার কাছ থেকে আমি ইলম অন্বেষণ করতে চাই। যেই বান্দা পানির নিচে বসবাস করে তার কাছ থেকে আমি জ্ঞান অন্বেষণ করতে চাই। সেই বান্দা কোথায় থাকে আমাকে আপনি তার ঠিকানা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, তুমি বাজা মাছ নিয়ে রওনা দিবা, নদীর তীরে হাঁটতে থাকবা, যেখানে গিয়ে তোমার এই বাজা মাছ জীবিত হয়ে যাবে, সেখানে গিয়ে আমার প্রিয় বান্দা হযরতে খিজিরকে পাইবা। হযরতে খিজির আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। উনি কোনো নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বোঝাইতে চাইলেন, পয়গম্বর না, নবী না হওয়ার পরেও আমি আল্লাহ তাকে জ্ঞানী, বেশি জ্ঞান আমি আল্লাহ তাকে দান করেছি।
অর্থাৎ কেহ যেন নিজেকে বড় পণ্ডিত এবং নিজেকে বড় জ্ঞানী মনে না করে, কারণ এই জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞানহীন করার মালিকও আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ওয়া কাইফা বিহি, আমি ওই তোমার প্রিয় বান্দাকে কোথায় পাবো? আল্লাহ বলে দিলেন মাজমা আল বাহরাইন, দুই দরিয়ার সঙ্গম স্থলে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাজা মাছ সাথে ইউশা ইবনে নুনকে সঙ্গে লয়ে রওনা দিলেন। আমরা গতকালকে আলোচনা শুনেছিলাম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী, আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজিরের সাথে সাক্ষাৎ হয়েছিল। এটুকুন পর্যন্ত আমরা শুনেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে লক্ষ্য করে দেখেন আল্লাহর প্রিয় বান্দাটা একটা সবুজ রঙের চাদর ওপরে দিয়ে, চাদর গায়ে দিয়ে বসা আছেন। তখন উনি বললেন ফাসাল্লামা, অতঃপর মূসা নবী সালাম দিলেন। দেওয়ার পরে খিজির বলতে শুরু করলেন আপনি কে? মূসা নবী বললেন আমি পয়গম্বর মূসা। জোরে কোন সুবহানাল্লাহ। এ পয়গম্বর মূসা, আপনি কেন আসলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য। আমি এসেছি কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য, আপনার কাছ থেকে কিছু ইলম শেখার জন্য। আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির তখন বলছিলেন ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর ইখতিয়ার ধরতে পারবেন না। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর ইখতিয়ার ধরতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, যেই খবর সম্পর্কে আপনি কিছুই জানেন না, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? আল্লাহর পয়গম্বর মূসা নবী বলেছিল ক্বালা ফাইনিত্তাবা'তানি ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করেছিলেন এ পয়গম্বর মূসা, আপনি যেই খবর সম্পর্কে কিছুই জানেন না, সেই খবর সম্পর্কে, আপনার যেই খবর সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর ইখতিয়ার ধরতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মূসা নবী বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। তিনি বললেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন তোমাকে নিয়ে একটা সফরে বের হব, সফরে কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনা ঘটক না কেন তুমি কোনো কথা বলতে পারবা না। ফালা তাসআলনি, আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না, কোনো বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারবা না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত উহদিসা লাকা মিনহু যিকরা, আমি যতক্ষণ না বর্ণনা করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যখন সফরে বের হব,
যত ঘটনা ঘটবে তুমি কিছুই বলতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না, চুপ থাকবা যতক্ষণ না আমি তার ব্যাখ্যা বর্ণনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় এত কষ্ট করে আসলাম ইলম অর্জন করার জন্যে, ফিরে যাব না, যত কষ্টই হোক কোনো কথা বলবো না, এরপরও আমাকে ইলম অন্বেষণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলাইয়া চলতে শুরু করলেন। আল্লাহ বলেন ফাতালাকা, খিজির আলাইহিস সালাম এবং আল্লাহর পয়গম্বর মুসা নবী তারা চলতে শুরু করলেন। চলতে 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 অনেক রাস্তা অতিবাহিত হলেন। হওয়ার পর লক্ষ্য করে দেখে একটা বিশাল নদী। লক্ষ্য করে দেখে একটা বিশাল নদী। মূল আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর পয়গম্বর মুসা নবী এবং খিজির আল্লাহর প্রিয় বান্দা দুইজনে রওনা দিছে। মুসা নবী ইলম শিখার জন্য আসছে, আর শিখাইবেন কে? খিজির। এখন ফাংতলাকা, দুইজনে মিলে চলতে শুরু করলেন। চলতেছে। কিছু রাস্তা যাওয়ার পর বিশাল নদী, কোনো নৌকা নাই, কোনো সাফিনা নাই। এখন নদী কেমনে পার হবে? দীর্ঘক্ষণ দাঁড়ায়া থাকে। একটু পরে লক্ষ্য করে দেখে নতুন একটা নৌকা নিয়ে কয়েকজন মানুষ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির যখন হাঁটতে শুরু করেছে, কিছু রাস্তা যাওয়ার পর লক্ষ্য করে দেখে বিশাল নদী। নদী কেমনে পার হবে? দুইজনে দাঁড়ায় রইলেন। হঠাৎ করে তাকায়া দেখে কয়েকজন মানুষ একটা নৌকা নিয়ে আসতেছে। সুন্দর একটা নৌকা। তাফসীরের ব্যাখ্যাতে লেখে নৌকাটাকে কিনছে নতুন, একবারে ফ্রেশ। গরিব মানুষ কোনো মতে নৌকাটা খরিদ করলো, খরিদ করে নৌকা লয়ে রওনা দিছে। এই নৌকা দিয়া তারা মানুষ পারাপার করবে, আর এ থেকে যা ইনকাম হবে এই ইনকাম দিয়া সংসার পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কো হুজুর নৌকা দেখা যায় কাইতাছে। সুবহানাল্লাহ কোন না। হযরতে খিজির নৌকার ওয়ালাকে ডাক দিলেন, রে ভাই আমরা বিপদে আছি, আমাদেরকে একটু পার করে দাও। তো নৌকা হলো দুই তিনজন লোকেরা নিয়ে আসতেছে। যাক ভালো হইছে, প্রথম নাওটা আনছি, বড় বড় দুইজন হুজুর দেখা যায়, এরারে দিয়ে আজ যা মিলাদটা পড়লাম। মিলাদ শরীফ পড়ে না মানছে না, আপনারা পড়ি না? যাক আজকা মিলাদ শরীফ পড়লাম। হুজুর দুইজন হয়েছে। হুজুর ওঠেন নৌকা। নৌকা জোটমু, আমরা তো বাড়া নাই। নৌকালার চিন্তা হইল হুজুর দুজন পাইছি, নৌকা উদ্বোধন কর্ম মিলাদ ফরাইলাইমু, আর যারা নৌকা তুলবো এরা কোন নৌকা জোটমু হার করে দেওয়ার হর যোগ্য বাড়া দেন ঠিয়া দেবো কোন থেকে। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলাইয়া ডাক দিয়া বলেন, আমাদের কাছে কোনো ভাড়া নাই, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, মাগনা আমাদেরকে পার করে দিবানি। এই মাঝিগুলি লোক ডাক দিয়া বলেছিল, ও হুজুর আপনাদেরকে চিনি না, তবে আপনারা হুজুর মানুষ, আমাদের নৌকায় আরোহণ করবেন, আমাদের কপাল ভালো, আপনাদেরকে আমরা পার করে দেব, কোনো বিনিময় নেব না, টাকা নেব না, পয়সা নেব না। সুবহানাল্লাহ। নৌকা উঠাইলেন। এই বাচ্চারা কথা বইল না। নৌকা উঠালেন, উঠাইয়া
মোটামুটি বিশাল দরিয়া পার করে দিলেন। মুসা আলাইহিস সালাম আগেই নেমে গেলেন, আর হযরতে খিজির হাতের মধ্যে ছিল একটা লাঠি। বুখারী শরীফের বর্ণনায় আসছেন, এই লাঠিটা দিয়া নৌকার মধ্যস্থলে একটা ছিদ্র করে ফেলছে। কোন কোন তাফসীরকারকরা লেখেন নৌকার মধ্যস্থলে থেকে একটা তক্তা উঠিয়ে ফেলছে। তক্তা বা ছিদ্র করলে যাই হোক পানি তো উঠতেই থাকবে, ঠিক না বে ঠিক? কল 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 করে পানি উঠতেছে, উঠতে উঠতে আপনার নৌকা তো পানির নিচে চলে যাইতেছে, ঠিক না বেটি? নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। যুবক যারা ছিল এই নৌকার মালিক, এরা তো কিছু বুঝতে পারে না। উপকার করলাম, হুজুরদেরকে পার করে দিলাম। ইতান্ডেনি হুজুর কয় পার করে দিলাম মাগ না, আর হরে আমরা নৌকাটা ভেঙে দিয়ে গেল। আয় হায় হায়, নৌকা গেছে পানির তলে, আর এরা তো আবর বর খাইয়া সাইডে উঠছে। হযরত মুসা আলাইহিস সালাম কো আল্লাহ হাঁটাইছে এই লোকের কাছে এলেম শিখবার লাগি, ইতানের নাম এলেম। মাগ না আমরা পার করে দিল নৌকা, কোনো বাড়া নিল না, বিনিময় নিল না, কিন্তু তাই এই কাম কি করছে? নৌকা ছিদ্র করে হালাইছে। সুবহানাল্লাহ কন না, আর জোরে কন। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, নৌকাটাকে ছিদ্র করে দিলেন, অবাই ত্রুটি যুক্ত করে দিলেন। যখন এই ত্রুটি যুক্ত করে দিলেন, ছিদ্র করে ফেললেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় পালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। ও আল্লাহর প্রিয় বান্দা খিজির, আপনি এটা কেমন কাজ করলেন? এই গরিব মানুষ এরা নৌকা চালাইয়া জীবিকা নির্বাহ করবে বলে একটা নৌকা খরিদ করে আনলো, আপনি এই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, এই নৌকাটা পানির নিচে তলায় গেল। আপনি এটা কেমন কাজ করলেন? এই কাজটা আপনি ভালো করেন নাই। এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর বলছে তো বলছে, বড় ধমক দিয়া বলছে, এইটা আপনি কি করলেন? বলার তো কথা, ঠিক না বেটি? এটা কি করলেন আপনি? এই গরিব মানুষেরা নৌকাটা ভেঙে হালাইলেন। আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির ডাক দিয়া ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই কোনো কথা বলতে পারবা না, কোনো সওয়াল করা যাবে না? শর্ত ছিল না ছিল না? মনে আসেনি কথা? গতকালকে এইটুকুনে আসছিলাম, মুসা নবীকে খিজির বলছিল তোমার আমার সঙ্গে নিয়ে যাব, কিছু এলেম শিখবা, তবে শর্ত একটা। শর্ত কয়টা? আরো জোরে কন। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, কোনো কথা বলতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না, এই হলো শর্ত। এখন মুসা আলাইহিস সালাম কথা কইছিনি? আওয়াজ দিয়া কর না, কথা তো কই লিছে। হযরতে খিজির আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি গরম, আমি তো আগেই বলছি। মুসা আলাইহিস সালাম শর্ত তো আসিন, কথা না কোন, ঠিক না বেটি? শর্ত ছিল না ছিল না? শর্ত হইল কোনো কথা বলতে পারবা না। এখন তো কথা কই লিছে, মনে মনে কেরে কথা কইলাম, আবার এমন কথা না কয়া থাকা যায়? এমন কথা না কয়া থাকা যায়? এখন ধরেন আমি আপনারা নওয়াজ হইছি, আমার ঘরে যদি আমার এক কাপ চা দে, আর ছাড় তলা হাতা এমনি ছিদ্র, আগে জায়গা তলে দা বুঝা, সভাপতি সাহেব কোন দরকার নাই, কি খাপ দিছ এই মিয়া সাবরি দিতে থাকা। এখন মুসা আলাইহিস সালাম কেরে কথা বললাম, আবার কথা তো বালা কতই কইছি, এটা একটা কামের কাম করছে, এটা বালা মানুষের কাম হইছে। গরিব মানুষ এরা নৌকাটা
দিয়ে আমরা বাইর করে দিছি, এরা জীবিকা নির্বাহ করব, এই নৌকাটা উনি কেড়ে ভেঙ্গা ফেলাইল। হযরতে খিজির কয়, আমি আগে বলছি না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, এই তো তুমি কথা কইলিস। মুসা আলাইহিস সালাম মনে মনে কাম যে করছে, মনে এর মধ্যে কোনো একটা ইলিম আছে, আসেনি না নাই, এর মধ্যে কোনো চমক আছে, কেড়ে যে ছিদ্র করলো নৌকা, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এখন মুসা আলাইহিস সালাম হুজুর আমি তো ভুলে গেছিলাম আমার শর্তের কথা। শর্ত কি ছিল? গতকালকের কথা মনে না থাকলে কিন্তু ওয়াজ ফেস লাগবো, ঠিক নি? আর আজকে যারা নতুন আইসুন আপনারা কিছু ফেস লাগতে পারে, লাগলেও কইন ফেস ভেঙে দিব নি। শর্ত ছিল কোনো কথা বলতে পারবা না, ফালা তাসআলনি, কোনো প্রশ্ন করা যাবে না। কইলে স্যার কইছে তো কইছে, হুজুর এটা আপনি অত্যন্ত জঘন্যতম খারাপ কাজ করছেন। আল্লাহর প্রিয় বান্দা খিজির বলেন, এই তো তুমি কথা বলেছ, তোমার সাথে শর্ত ছিল কোনো কথা তুমি বলতে পারবা না। আমার ভাই মুসা আলাইহিস সালাম ঠিকই তো, আমার শর্ত ছিল আমি কোনো কথা বলবো না, কথা বলে ফেলছি হুজুর, আমার মনে ছিল না। সুবহানাল্লাহ কন্যা। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। হুজুর আমার মন আছে না, আমার ভুল হয়ে গেছে, এটা বাদ দেন। সুবহানাল্লাহ কন্যা। খিজির বলেন ঠিক আছে, যেহেতু বুঝলা গেছি লাগা, আর কিন্তু বুঝলো না, আর কিন্তু বুঝলো না, সাবধান, আরো কত ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাই, দুইজনে মিলাইয়া চলতে শুরু করলেন। এক নম্বরে যে ঘটনা ঘটলো, মাঝি মানুষ, গরিব মানুষ, এদের নৌকাটা কেন খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিল? কারণ আছে না নাই? কারণ কিন্তু সামনে আসতেছে। আবার তারা দুইজন চলতে শুরু করলো। ফাতালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আবার দুইজনে চলতে শুরু করলেন। ফাংতালাকা, চলতেছে চলতেছে চলতেছে, চলতে চলতে গিয়ে দেখে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমাইতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাখো 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 জিকিরের তাল নষ্ট হয়েছে গা মুরব্বীরা সবাই চুপ আর মাসুম কয়েকজন বাচ্চা জাম দিয়া জিকির করতেছে ঠিক নেই আমার তো মনে হয় মাসুম বাচ্চাগুলি নিষ্পাপ বাচ্চাগুলির খাতিরে আল্লাহ আমরা রে মাজমারে কবুল করবো আমরা রে মাফ করে দিব ও তো স্পিডে না আস্তে আস্তে ওই এখানে খারিয়ে দেবো একটু একটু আমার ভাই সকলে এক মিলে এক তালে কিছুক্ষণ জিকির করব পারবো না ইনশাআল্লাহ আর হুজুরে কোন পারবো তো ইনশাআল্লাহ রাজি আছেন তোমরা না তোমরা আস্তে আস্তে মোহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির দুইজনে মিলাইয়া আবার চলতে শুরু করলেন। দুইজনে মিলাইয়া চলতে চলতে কিছু রাস্তা যাওয়ার পর ও আমার ভাই ওনারা গিয়া লক্ষ্য করে দেখেন ছোট ছোট কিছু বালক খেলাধুলা করতেছেন। এরা খেলাধুলা করতেছে হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু। আল্লাহর প্রিয় বান্দা খিজির একটা বাচ্চাকে টান দিয়ে আনলেন, আনার সাথে সাথে বাচ্চাটাকে কতল করে ফেলছে। বাচ্চাটাকে মেরে ফেলার সাথে সাথে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির যখন এই মাসুম বাচ্চা পটপটে বাচ্চাটাকে কতল করে ফেললো, সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা নবীর গোসা বাড়ছে না কমছে? বাড়ছে, মানে এমনি তো গরম মানুষ। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়া তখন বলেছিল ক্বালা আখতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। ও খিজির, আপনি করলেন নাকি? ক্বালা আখতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, যেই বালকটাকে আপনি মেরে ফেললেন এই বালক তো আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার কেউরে সে মেরে ফেলে নাই। এই বালক পটপটে মাসুম বাচ্চাটা, এই বাচ্চাটাকে আপনি কেন মেরে ফেললেন? লাকাদ জিইতা শাইআন নুকরা, এটা আপনি জঘন্যতম অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন। কথা কইছেনি না কইছে না? কথা যাটা কইছে বালা কথা নি। আল্লাহ হাঁটাইছে আমারে এই লোকের কাছে ইলম শিখবার লাগি। আচ্ছা প্রথম না নৌকা ভাঙছে, আচ্ছা যেমন হয়ে গেছে, কিন্তু এখন করলো কি? এখন মার্ডার করে লিছে।
আল্লাহু আকবার। উনি তো আবার কথা কইলেছে, লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি জঘন্যতম অপরাধ করছেন, এটা খারাপ কাজ করছেন। যখন বলছে এমনি খিজির কো কালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সবর ইখতিয়ার ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম কহ ঠিক হইতো, আমি তো আবার কথা কইলিছি। কথা কইছেনই না কইছে না? আওয়াজ দিয়া কন না। ঘটনা ঘটবে তিনটা, জোরে কোন কয়টা? এক নাম্বার ঘটনা, মাঝি এরা এই নৌকাটা দিয়া জীবিকা নির্বাহ করবে বলে নতুন নৌকা আনছে, এই নৌকাটাকে কটিযুক্ত করে দিল, এই নৌকাটাকে ছিদ্র করে ফেললো। এটা কেন করলো? দ্বিতীয় নাম্বার চলতেছে, বাচ্চাটাকে মেরে ফেললো। কেন মেরে ফেললো? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কন না, আর জোরে কন। আল্লাহর প্রিয় বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর মুসা, আপনি আবার কথা বলে ফেলেছেন। আপনাকে শর্ত দেওয়া হয়েছিল, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এখন তো আবার আপনি কথা বলেছেন, বলছেন তো বলছেন, আপনি তো আমার অপরাধী বানাইছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী কো, ও খিজির, আপনি তো অপরাধের মতো কাজ করেছেন। একটা মাসুম বাচ্চাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যার বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মা বাবা জানে সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়া কত কষ্টের ব্যাপার, ঠিক না বেঠিক? এবার আপনি আমি বুঝবো না, কিন্তু যার ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে জানে সন্তান কত আপন। গতকালকে যার ঘরে খাইতে গেলাম, এই বাইক হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, ছবি দেখায়। পানিতে পড়ে 4 বছরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখলাম চোখের মধ্যে টকবক করে পানি আসতেছে। বাচ্চাটার কথা বাবার মনে হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? এ আমার ভাই, সন্তান হারানোর ব্যথা তারাই তো জানে যার সন্তান মা বাবাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ও খিজির, যেই মা বাবার কোল আপনি খালি করেছেন, যাদের সন্তানটাকে আপনি মেরে ফেলেছেন, তারাই তো বুঝবে এই সন্তান হারানোর ব্যথা যে কত। আপনি কাজটা কি করলেন? এই কাজটা তো আপনি অপরাধযোগ্য কাজই করেছেন। এমনি খেজের ডাক দিয়া করে, পয়গম্বর মুসা, আপনাকে আল্লাহ যে ইলম দিয়েছে, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানের মাধ্যমে আপনি বুঝতেছেন এটা অপরাধ, আর আমাকে আল্লাহ এমন বিদ্যা এমন জ্ঞান দান করেছে গো, যেই জ্ঞান আর বিদ্যার মাধ্যমে আমি বুঝতে পেরেছি এটা কোনো অন্যায় না, অপরাধ না। মুসা আলাইহিস সালাম কহে, কোকি তাইনের কথা তো ঠিক হইব, কারণ আল্লাহ কইছে তোমার থেকে বেশি ওই লোকে জানে যেই লোক দুনিয়ার দুই দুনিয়ার সঙ্গমস্থলে বসবাস করে, ঠিক নি না? ঠিক না? মুসা আলাইহিস সালাম কোটি হই কে রে যে কথাটা কইলাম, কথাটা কইয়া বলিছে নি? প্রথম তো কইছিল, হুজুর বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি, আমি ভুলে গেছিলাম, আমার মনে ছিল না শর্তের কথা, এখন কি তা কইব? কিন্তু আবার কথা কয়ে ফেলাইছে। এমনি মুসা আলাইহিস সালাম বুদ্ধি করতেছে, কি করা যায়, কি বলা যায়। এমনি বলতে শুরু করলেন, হুজুর আচ্ছা যাক, একটা কাজ করেন, প্রথম তো একবার হইল, তো এখনকার মতো আমাকে আপনি কি করে দেন, এটা আপনি মন থেকে বাদ দেন, বাদাহা ফালা তুসাহিবিনি, পরে যদি এমন কোনো কাম হয় আর আমি কথা বলে ফেলি, তাইলে আপনার কাছে আমার আর রাখেন না, আর আমি আপনার কাছে এমন উজর পেশ করব না, আর বলবো না যে আমারে রাখেন। শেষমেশ, শেষমেশ জোরে কোন কি মেশ? শেষমেশ। আল্লাহু আকবার।
قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا আল্লাহর পয়গম্বর মুসা নবী বলতে শুরু করলেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি ও খিদির পরে যদি আমি আর কথা বলি এর হরে আপনি আপনার সাথে আমার আর রাখেন না কাদ বালাগাতা মিল্লাদুন্নি উযরা আমি আর বলবো না যে আমারে আপনি রাখেন আর আমি এই কথা বলবো না আপনি যাই করেন আমি আর কোনো কথা বলবো না বুঝায়া সমঝায়া পয়গম্বর তো আমারে রাখেন আপনি আমারে কিছু এলেম শিখান বলতে তুমি আর কোনো কথা বলতে পারবা না কোন আর কোনো কথা কমু আবার দুইজনে মিল্লা চলতে শুরু করলেন ফাংতালাকা সুবহানাল্লাহ ঘটনা গেছে কয়টা আরো জোরে কোন মজার ওয়াজ কিন্তু খালি শুরু হইতেছে সামনে কেরে বাচ্চা মাইরা ফেলাইলো কেরে নৌকা ছিদ্র করলো সামনে আরেক ঘটনা ঘটবে না ঘটবে না আওয়াজ দেয়া কোন না ওয়াজ হইতো না আরো জোরে কেন হবে কি হবে না মাশাআল্লাহ আজকে তো দেখা যায় আপনার ফার্ম আছেও আপনারা থাকলো আমার নাই জোরে কেট করতেছে আপনার মাথায় হাত বুড়ি খাইছি জরুর ওষুধ আল্লাহ ইনশাআল্লাহ হবে আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে সহি নসিহতপূর্ণ কিছু কথা বের করে দেন সবাই বলি আমিন আর জোরে বলুন আমিন আমার ভাই ফাংতালাকা আবার দুইজনে মিলে চলতে শুরু করলেন সুবহানাল্লাহ কন্যা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন নিস্তাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা ফাআকামা قال لو شئت لاتخذت عليه أجرا এটা কার কথা আরো জোরে কোন না এটা কার কথা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়া নিস্তাতআমা আহলাহা আমার ভাই হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালাম দুইজনে মিলে চলতে শুরু করলেন চলতে কিছু রাস্তা যাওয়ার পর হেডের মধ্যে খিদা লাগছে সফরে বেরিয়েছে বাবারে আর লাগতো না যাও তোমার এই গোটে আমার ব্রেন চলবে যেতেছে গা আল্লাহ শরীরের কন্ডিশন বোঝা যায় না জ্বরও আছে আবার গরমও লাগে হ্যাঁ আচ্ছা যাক এখন দুইজনে মিলে চলতে কিছু রাস্তা যাওয়ার পর যখন ফেডে খিদা লাগছে হযরতে খিজির গিয়া এক বাড়ি তোরছে মুসা আলাইহিস সালামের লইয়া কোন নড়ছে বুঝতেছেন নি কথা আচ্ছা এক বাড়ি তোরছে গিয়া কয় বাড়ির ভিতরে কেহ আসনি আমরা মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি আমাদের পেটে বড় ক্ষুধা আমরা কিছু খেতে দাও কিছু খাওয়ান চাইছে কোনো জবাব নাই একটু পরে একটু হানিই দাও না ঘরের ভিতরে কেউ আসুনি একটু হানিই দাও না জবাব আইছে কোনো হানি টানি নাই কিছু দেওয়ান যেত না মেহমানদারি করা সম্ভব না জবাবটা বালাইছে আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পয়গম্বর মুসা নবী দুইজনে চলতে শুরু করলেন যখন ওই বাড়িতে গিয়ে উঠলেন ডাক দিয়া বলেন বাড়ি থেকে হুয়া শুনি আমাদের পেটে বড় ক্ষুধা আমারে কিছু খাবার দাও আমাদেরকে কিছু খেতে দাও ঘর থেকে জবাব আসলো না কোনো খাবার নাই কিছু আমরা দিতে পারবো না মুসা আলাইহিস সালাম কই একটু পানিও দেও না তো পানিও দেওন যাইতো না মুসা আলাইহিস সালাম মনে মনে কয় এমন জাত মানুষ তো জীবনে হইলাম না বাত তো দিছি হই না পানিও দে না
ও যতইও হুরিছি তো যখন আয়সা বলে আমার একটু পানি দেন না, পানি তো কেউ না করে না, ঠিক নেই? পানিও দিছে না, বাতও দিছে না, বরং একটা দমক পুরস্কার দিয়ে দিছে, উপহার একটা দমক দিয়ে দিছে, যাও মিয়া কোনান থেকে হেন আইছো, ধমক খাইয়া। খিজির আলাইহিস সালাম উনি চলে যাইতেছে, আও জায়গা ফিরা কি করবা, একজনের বাড়িতে গেছি, পানিও যদি না দে তুই কি করবো, আও জায়গা। মুসা আলাইহিস সালাম তো গুসার ছুটি সিধা ফুটফুট ফুটফুট করতেছে, কারণ গরম না নরম, মুসা নবী গরম না নরম। আল্লাহর পয়গম্বর মুসা নবী রাগের কারণে নিজের নিজে কয়, এটা একটা কাম হইল, এটা কেমন মানুষ যাদের বাড়িতে গেলাম আমাদেরকে খানা তো দিল না, একটু হানিও দিল না, বরং দমক দিয়া দিছে। ইতানি মানুষ কয়, ইতানি মানুষ এত খারাপ মানুষ সইলে আসতেছে, আর খুব গুসা। বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তার মধ্যে ওয়াল দেওয়াল তাকেনি না, তাকে না, দেওয়াল থাকে, দেওয়াল একটা আইল্লা বের হয়ে রয়েছে, এটা সোজা করতে গেলে মোটামুটি বালাটে অবসর দরকার, আর এটা সোজা করতে গেলে সোজা হইতো না, বরং ভেঙে দিব গা, ঠিক না বেঠি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর শরীরে এত শক্তি দিছিল, উনি বিশাল বড় একটা দেওয়াল এটা বের হয়ে রয়েছে, এটার উনি ধাক্কা দিয়া সোজা করে লিছে। যেই বাড়ির খাওন তো দিছেই না, কথা লক্ষ্য করেন, পানিও দিছে না, বরং দমক উপহার দিছে। এই বাড়ির দেওয়াল বাঁকা হয়ে রইছে, খিজির আলাইহিস সালাম আসার সময় দেওয়ালটা সোজা করে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী এমনি তো রাগিলা মানুষ, ডাক দিয়া কয়, হুজুর এই কামটা আমার পছন্দ হইছে না। এটা পছন্দ হইছে না বলে, কি পছন্দ হইছে না? কাম করছেন বালা, কিন্তু আমার পছন্দ হয় না। যাদের বাড়িতে একটু পানি চাইলে পানি দেয় না, খাবারও দেয় না, বরং দমক দিয়া দেয়, আপনি তাদের উপকার করে দিলেন, এই উপকারটা করলেন, তাদের দেওয়ালটাকে সোজা করে দিলেন, এর বিনিময় হিসেবেও তো তারা আমাদেরকে কিছু খাবার দিতে পারত, আপনি এই কাজটা কেন করলেন? ফলে তো আরো ধাক্কা দিয়ে এটা ফালাই দ্বন্দ্বর হার, ঠিক না? তো ধাক্কা দিয়ে ফালাই দ্বন্দ্বর হার, গুসার ছুটে, হ্যাঁ পানিও দিছে না, দেওয়াল ভাঙ্গা লাইনি। আমরা তো সেমন আছে না, আপনি দুই দূর লাগছে জগা হারে না, পরে পারতাম না তো পারতাম না, তো তোমার সই গাছ রাখতাম না, সই গাছ ছিঁড়ে নিনে ছিঁড়ে না, সই গাছ না বলকে এটা একটা মুরব্বীরা উদাহরণ দেয়, এটা হলো একজন আরেকজনের সাথে যখন শক্তি দিয়া হারে না, পরে এলা অগুসরে কিছু ক্ষতি করেনি না, করে না, ক্ষতি করে। মুসা আলাইহিস সালাম দেওয়ালটা আপনি সোজা করে দিলেন, দেওয়াল সোজা করলেন কেন? এটার তো ভেঙ্গে ফেলা দরকার ছিল, আপনি এটা কেমন কাজ করলেন? এইটা আমার বুঝে আইলো না। কথা আবার কইছেনি না, কইছে না? আবার কি কথা কইছে? আপনি দেওয়ালটা সোজা করে দিলেন কেরে? এমনি খিজির কর না, তোমার সাথে আর হারা যাইতো না, তোমার সাথে আর হারা যাইতো না। তুমি প্রথমবার নৌকা কেন ছিদ্র করলাম? তুমি আমারে বলছো আমি জঘন্যতম অপরাধ করেছি, বাচ্চা মেরে ফেললাম, আমি জঘন্যতম অন্যায় অপরাধ করেছি, খারাপ কাজ করেছি, এখন আবার দেওয়ালটা সোজা করে দিলাম, কেড়ে দেওয়ালটা সোজা করলাম, এই ব্যাপারেও তুমি আমাকে প্রশ্ন করেছ? না 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 না, আর তোমার সাথে সম্ভব না। তুমি হইলা এক জগতের মানুষ, আমি হইলাম আরেক জগতের মানুষ। জোরে এখন ঠিক না বে ঠিক? আরো জোরে কন না। আমার ভাই আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, এ পয়গম্বর মুসা, তুমি তো আবার কথা বলে ফেলেছ। মুসা নবী বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আল্লাহর প্রিয় বান্দা খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আল্লাহর প্রিয় বান্দা খিজির বলতে শুরু করলেন, ও পয়গম্বর মুসা, আর আপনার সাথে সম্ভব না। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা,
তোমার আর আমার সম্পর্ক এখানেই বিচ্ছিন্ন, আর না। তুমি তোমার হতে যাও, আমি আমার হতে যাই। ঘটনা ঘটছে কয়টা? 1 নাম্বার, গরিব মানুষের নৌকা ভাঙছে। 2 নাম্বার, বাচ্চা মাইরা ফালাইছে, মার্ডার। হাফ মার্ডার না, ফুল মার্ডার। 3 নাম্বার, তো আপনার আওয়াজ বুঝতেছেন। 1 নাম্বার, সাফিনা নৌকা ছিদ্র করে ফেলেছে। 2 নাম্বার, একটা পটপটে বাচ্চাকে মেরে ফেলেছে। 3 নাম্বার, দেওয়াল সোজা কইরা দিল। এমন বাড়ির মানুষের দেওয়াল সোজা কইরা দিল যেই বাড়ির মানুষ মানুষকে পানিও দিতে রাজি না। এই কাজ কেন করলেন? আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে ফেললেন, এই কামটা আপনি কি করলেন? এমনি খেজির ডাক দিয়া বলেন, রে পয়গম্বর মুসা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এ পয়গম্বর মুসা, তোমার সাথে আমার আর সম্পৃক্ততা নাই। তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি। তুমি তোমার জায়গাতে চলে যাও, আমি আমার কাজে চলে যাই। তোমার সাথে আমার আর সবর হবে না। তবে চলে যে যাইবা, আমি যে 3টা কাম করলাম, যেই কামগুলি তোমার বুঝে আসে নাই, এই 3টা ঘটনা আমি কেন ঘটাইলাম তাবির শুনিয়া যাও। ঘটনা কটা ঘটাইছেন? আওয়াজ দিয়া কোন। সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এ পয়গম্বর মুসা, আমি যে 3টা ঘটনা ঘটাইলাম, 1 নম্বরে আমি নৌকা ছিদ্র করে দিলাম, 2 নম্বরে একটা বাচ্চাকে আমি মেরে ফেললাম, 3 নম্বরে আমি দেওয়ালটা সোজা করে দিলাম। কেন সোজা করে দিলাম? কেন বাচ্চা মেরে ফেললাম? কেন আমি নৌকা ছিদ্র করে দিলাম? কারণ তুমি যাই না যাও। যাইবা তো যাইবা। আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা নবী কো অবশ্যই তো কারণ আছে। কারণ আল্লাহ বলেছেন, আমার থেকে এই লোক বেশি জানে। যেহেতু এই লোক বেশি জানে, সেহেতু এই 3 ঘটনার পিছনে কারণ আসেনি না না। এখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ বর্ণনা শুরু করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার মনে আসেনি? নৌকা ছিদ্র করে দিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহর প্রিয় বান্দা হযরতে খিজির বলেন, ও পয়গম্বর মুসা, 1 নম্বরে আমি নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম। কেন আমি নৌকা ছিদ্র করে দিয়েছিলাম? ভালো করে শুনেন। কেন? আল্লাহ বলেন এইভাবে, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا سبحان الله। আল্লাহর প্রিয় বান্দা হযরত খিজির ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, 1 নম্বরে আমি ঘটনা ঘটাইলাম, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। 1 নম্বরে আমি যে মিসকিন গরিব মানুষ, এদের নৌকাটা ছিদ্র করে দিলাম। কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। ও পয়গম্বর মুসা, তুমি তোমার ইলম দ্বারা বুঝতে পেরেছ আমি যাদের নৌকাটা ছিদ্র করে দিয়েছি এদের ক্ষতি করেছি। কিন্তু আমি খিজিরকে মহান আল্লাহ যে ইলম দান করেছেন, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পেরেছি
আমি যেই কাজটা করছি ভালো করেছি। তোমারে আল্লাহ যে এলেম দিছে, এই এলেমের মাধ্যমে বুঝতে পারছো নৌকা ছিদ্র করছি এটা খারাপ কাজ, আর আমারে আল্লাহ যে ইলম দান করছে এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পারছি আমি যেই কাজটা করছি এটা ভালো কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। ও পয়গম্বর মুসা, আমি কেন নৌকাটাকে ছিদ্র করে দিলাম এর কারণ তাফসীরের ব্যাখ্যাতে লেখা হয় এই জমানার বাদশা ছিল জালেম। বাদশা কি ছিল? ওই জামানার বাদশা ছিল জালেম বাদশা। তার কাজ হইল এলাকার কোনো মানুষ ভালো কিছু খরিদ করলে এটা ছিনিয়ে নেওয়া যায়। এলাকার মানুষ ভালো কিছু করবে এটা এই জালেম বাদশা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। তো এই জালেম বাদশা ঘোষণা দিয়া দিছে দস্যু যারা আছে ঢাকায় এদেরকে যে এই নদীতে যত নতুন নৌকা আছে, নতুন সাফিনা আছে, আমার দরকার সব নিয়ে আউট। কে কয়? বাদশা কয়। বুঝলে লেছেন? খিজির আলাইহিস সালাম মুসা নবীরে বুঝাইতাছে। খিজির আলাইহিস সালাম কারে বোঝা? তোমারে আল্লাহ যে এলেম দিছে এই এলেমে বুঝছো নৌকা ছিদ্র করা অহরাত, আর আমারে আল্লাহ যে জ্ঞান দান করছে আমি বুঝছি অহরাত না। এই দেশের বাদশার ঘোষণা যত নতুন নৌকা আছে সব নিয়ে আসো। ও আমার ভাই, এখন খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, এই যে দেখা যায় নৌকাটা, এই নৌকাটা নেওয়ার জন্য একদল মানুষ আসতেছে, আমি আমার ইলমের মাধ্যমে বুঝবার পারছি। আমি খিজিরকে আল্লাহ যে জ্ঞান দান করছে এই জ্ঞানের মাধ্যমে, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পারছি এই নৌকাটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তবে যেই যুবকগুলি দেখছিলাম নৌকার ভেতরে এরা হইল মিসকিন। এরা কি? মিসকিন হওয়ার পরও তাদের নৌকাটা ছিদ্র করে দিলাম এই জন্যে ডাকাইতের দল যখন আসবে আইসা দেখবে নৌকা এটা ছিদ্র, তখন এরা চলিয়া যাবে। অথবা কোনো কোনো মুফাসসিরে কেরাম লেখেন আইসা তো নৌকাই হইবে না, কারণ নৌকা তো পানির নিচে। ঠিক নি না? ঠিক না? কেউ কেউ লেখেন নৌকা যখন ছিদ্র দেখবে উঠা, তখন কেউ এটা ত্রুটিযুক্ত, এটা নেওয়া যেত না, কারণ বাদশা কইছে নতুন নতুন হইলে নিতাম, এটা বাঙ্গা। ঠিক নি না? ঠিক না? 2 নাম্বার হইল নৌকা তো পানির নিচে, এরা যখন চলে যাবে তখন এই মিসকিন মানুষগুলি নৌকাটাকে উঠানো সম্ভব। উঠাইয়া এটার মধ্যে যদি কোনো কিছু দিয়া একটা ডিহা দিয়া হইল নৌকাটা চালাইতে পারবো। যখন ঠিক না বেটি? মুসা জি কাজটা আমি বালা করছি না খারাপ করছি? কাজটা বালা না খারাপ? মুসা আলাইহিস সালাম ওহন তো কাজটা ভালোই দেখা যায়, এখন কাজটা ভালোই তো দেখা যায়। আয় হায় হায় রি, আপনি নৌকাটা বাংছেন তো বালা কাজই করছে। আমি কেড়ে যে জব দিলাম, কেড়ে কথা কইলাম, চুপ থাকতাম, ইডি বালা আছি। ঠিক নি না? ঠিক না? কত তুমি তো ধৈর্য ধারণ করতে পারছো না, আল্লাহ তো হাঁটাইছেন ইলম শিখতা, তুমি তো আর ধৈর্য ধারণ করতে পারলা না। যাও, পারছো না তো শেষ, তোমার আমার মধ্যে আর সম্পর্ক নাই। তবে 1 নাম্বার ব্যাখ্যা লইয়া যাও, নৌকা আমি কেন ছিদ্র করলাম? আপনারা ভাই শুননি বেকা আওয়াজ দিয়া কর না। এখন আসেন 2 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত খিদির ডাক দিয়া বলেন, ও মুসা, 2 নম্বরে আমি একটা বাচ্চাকে মেরে ফেলেছিলাম। ঠিক না ঠিক? আমি যে বাচ্চাটাকে মেরে ফেলেছিলাম, হত্যা করেছিলাম, কেন? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা
فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما হযরত খিজির বলতে শুরু করলেন, 2 নম্বরে আমি যে বাচ্চা মেরে ফেললাম, সুবহানাল্লাহ কন্যা। ও পয়গম্বর মুসা, তুমি ধারণা করতেছো তোমারে আল্লাহ যে ইলম দান করছে সেই জ্ঞানের মাধ্যমে তুমি বুঝতেছো যে বাচ্চাটা মেরে ফেলে আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। হ্যাঁ, অবশ্যই অপরাধ করছেন, নৌকা ভাঙছেন, এটা হেকমত বুঝছি, কিন্তু বাচ্চা মাইরা হালাইছেন, এখন আবার কোন হেকমত? কারণ যার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে সে জানে সন্তান হারানোর ব্যথা কত, ঠিক না বেটি? যার দুনিয়াতে সন্তান দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমায় গেছে সে জানে সন্তান হারানোর ব্যথা। আর যার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে সে জানে মা বাবা হারানোর কত ব্যথা, ঠিক না বেটি? যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝে সন্তান হারিয়ে ফেলার ব্যথা, আর যাদের মা বাবা দুনিয়াতে নাই এরা বুঝে মা বাবা হারানোর কত ব্যথা। এখানে যারা আছেন অনেকের তো মা বাবা নাই, ঠিক না বেটি? কার কার মা বাবা নাই হাত তুলে দেখান তো দেখি। মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, এমন আল্লাহ যারা হাত উঠাইছে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। অনেকের মা বাবা ওইজন কবরে ঘুমাই রইছে। আল্লাহ সকলের মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলো না আমিন। আমি গতকালকে বলেছিলাম কথাটা, আজকের মাহফিলে আমরা যদি আমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরা বুঝে মা বাবা কত আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, আপনজনের অভাব নাই, মার মতো বাবার মতো দরদি একজনও নাই, ঠিক না বেটি? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, ঠিক না বেঠি? দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, ও ভাই দুনিয়াতে আপনজনের অভাব নাই, কিন্তু মা বাবার থেকে দরদি আপনজন পৃথিবীতে একজন না। যারা মা হারাইছেন সে বুঝেন, যারা বাবা হারাইছেন সে বুঝেন মা বাবা হারানোর কত ব্যথা। কারণ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতো আল্লাহর দরবারে কান্না করেছে আর বলেছে, আল্লাহ দুনিয়াতে দরদির অভাব নাই, আমার মার মতো দরদি একজন নাই, ঠিক না বেঠি? নবীজি মা হারাইছে 6 বছর বয়স, ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কর না। বাবারে তো জীবনে চোখেই দেখছে না, বাবারে নবীজি জীবনে চোখে দেখে নাই, কিন্তু মা 6 বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাকে ডাক দিয়া বলে, মা আমি তো জন্মের পরে আমার বাবা দেখি না, আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও, আমি কবরের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে ডাক দেব।
মা হারা বাবা হারা এতিম সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইলে চোখ দিয়া পানি আসেনি না আসে না? ও আমার ভাই, কথাটা যেহেতু চলে আসছে বলেই ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কাছে বললেন, আমি তো জন্মের পরে আমার বাবা দেখি নাই গো মা, আমারে বাবার কবরের পাশে নিয়ে যাও, আমি বাবার কবর দেখতে চাই। নবীজির মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাদা জান আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ওগো শ্বশুর আব্বাজি, আপনার নাতি মুহাম্মদ তার আব্বার কবর দেখতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মা ওনার শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন, বাবা গো অনুমতি দেও, তোমার নাতির নিয়া তোমার ছেলের কবরটা দেখে আসি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা বলে, ও আমেনা, আমার নাতিকে নিয়ে তার বাবার কবরের পাশে যাইবা, বহুদূরের রাস্তা, তো কেমনে যাইবা? আমার উটটা নিয়ে যাও, আর সাথে সঙ্গী হিসেবে উম্মে আইমান দাসিরে দিয়া দিলা। যাও, নাতিকে নিয়ে তার বাবার কবর দেখাও, উট নিয়ে যাও, আর সাথে উম্মে আইমান দাসিরে নিয়ে যাও। কথা বলতে বলতে চলে যাইবা। আমার ভাই, লম্বা ঘটনা বলার সময় নাই, সামনে আমার মূল কথা আসতেছে। চলে যেহেতু আসছে কথাটা বলেই দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমান দাসী সহ তারা উটের উপরে আরোহণ করে চলতে শুরু করলেন। যাইতে 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 নবীজির বাবার কবরের কাছাকাছি চলে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান নবীজিকে ডাক দিয়া বললেন, রে বাবা মুহাম্মদ, এই তোমার বাবার কবর, যাও যাও যাও, তোমার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াও। এ ভাই, যার মা নাই বাবা নাই, মা বাবার কথা মরণকে মনে করো, পারলে চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করো। নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকতে শুরু করছে। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর আব্বু আব্বু বলে ডাকে। ডাকলে কি হবে? নবীজির ডাকে তো বাবা জবাব দেয় না। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন জোরে কান্না শুরু করে দিছে, নবীজির কান্না দেখে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না শুরু করে দিছে, উম্মে আইমান দাসীও কান্না শুরু করে দিছে। যেই ওটটা নিয়ে গিয়েছিল সেই ওটটাও কান্না শুরু করে দিয়েছে। নবী আমার কান্না করে আর আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি জন্মের পরে আমার বাবা দেখি নাই, বাবা কবরে কেমন আছে জানি না। ও দয়াময় আল্লাহ, আমার বাবারে তুমি মাফ করিয়া দাও। এইভাবে বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার আব্বা আব্বা বলে ডাকে আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। নবীজির কান্না দেখে যেই জমিনে দাঁড়াইয়া নবী আমার কান্না করে, এই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিছে। শুধু তাই না, জমিন কেন, ওই গাছ তরলতা আকাশ বাতাস নবীজির কান্নার সাথে সুর মিলাইয়া কানতে শুরু করছে। সুবহানাল্লাহ। সব কিছু কান্না শুরু করে দিছে। ও ভাই, আল্লাহর রহমতের ফেরেশতারা কান্না
থামায় রাখতে পারে না। হযরতে জিবরাইল আমিনও কান্না শুরু করে দিছে। আমার আল্লাহকে ডাক দিয়া কল, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কান্না ফেরেশতারা সইতে পারে না, জমিনও সইতে পারে না, আসমানও সইতে পারে না। তোমার বন্ধুর সুরে সুর মিলাইয়া আসমান জমিন সব কান্না শুরু করে দিছে গো আল্লাহ। তোমার রহমতের ফেরেশতারাও কান্দে। তুমি আল্লাহর কুদরতি দিল কেমনে বরদাস্ত হয়? এমনি আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সইতে পারি না। এ জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুকে তার বাবার কবর থেকে নিয়ে আমার কোলে পৌঁছায়া দাও। ও আমার ভাই, লম্বা কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির মার কোলে জিবরাইল আমিন পৌঁছায়া দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে লইয়া বলে, বাবা কান্না করিও না, তোমার বাবারে জন্মের পরে দেখো না, আমি মা তো আছি, তোমাকে লালন পালন করব, মার আদর দেব, বাবার আদর দেব, তুমি বাবার জন্য কান্না করিও না। বুঝাইতে বুঝাইতে যখন বাড়ির দিকে যায়, কিছু রাস্তা যাওয়ার পর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে জ্বর এসে যায়। সুবহানাল্লাহ। এ আমার ভাই, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। এ পর্দার আড়ালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যখন প্রচন্ড জ্বর উঠে যায়, হযরতে আমিনা ডাক দিয়া কয়, ও উম্মে আইমান দাসী, আমার শরীরের কন্ডিশন ভালো না, উঠতাম এখানে আমি বসে যাব। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করে আর উম্মে আইমান দাসীকে ডেকে ডেকে বলে, রে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, আমি যদি মরিয়া যাই, আমার সন্তান মুহাম্মদকে তার দাদার কোলে পৌঁছায়া দিবা। এ আমার ভাই, নবীজির বয়স তখন 6 বছর। 6 বছরের বাচ্চা কি বা বুঝে? রাহমাতুল লিল আলামিন মার চেহারার দিকে তাকাইয়া আউমাউ করে কান্না করে আর বলে, মা আমি যে বড় এতিম, আমি জন্মের পরে বাবা দেখি না, তুমি যদি চলিয়া যাও গো মা, আমি কাকে মা বলে ডাকবো? আমি রাত্র গভীরে কার গলায় জড়ায় ধরে ঘুমাবো? ও আমার ভাই, এই কথা বলে যখন নবী আমার কান্না শুরু করে দিছে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের কন্ডিশন বেশি খারাপ হয়ে গেল। ডাক দিয়া করে, বাবা মুহাম্মদ, জনমের তোরে শেষবারের মতো মার চেহারাটা দেখালো। রে মুহাম্মদ, তোমার চেহারাটা দাও, আমি মা জীবনের তোরে শেষবারের মতো একটা চুম্বন খাই। এমনি নবীজির চেহারার মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুম্বন খাইতে শুরু করলেন, কপালের মধ্যে চুম্বন খাইতে শুরু করলেন। এরপরে বললেন, ও বাবা মুহাম্মদ, আমি মা মনে হয় আর দুনিয়াতে বাঁচব না, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তুমি তোমার দাদার কাছে লালিত পালিত হইবা। ছোট বাচ্চা নবীজি কান্না করে আর বলে, মা এ কেমন কথা বলো গো মা,
এ মা তুমি যদি চলে যাও আমাকে কে গোসল করাবে, কে ভাত খাওয়াবে, আমাকে কে দেখাশোনা করবে? এই কথা বলে নবীজি মার চেহারাতে হাত বোলায়া কান্না করে আর আম্মা আম্মা বলে ডাকে। ডাকলে কি হবে, ততক্ষণে হযরতে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ মার চেহারাতে হাত বোলায়া মা মা বলে কান্না করে। ও আমার ভাই চোখের পানি ছেড়ে হাওমা করে মা মা বলে কান্না করে। মা তো আর ডাকের জবাব দেয় না। কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, এই মানুষের যতই ডাকা হয় আর কোনদিন ডাকের জবাব দেয় না। ঠিক না বেটি? গত কয়েকদিন আগে আমার চুনটার ঘটনা, একটা বাবা যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমাকে নিল হুজুর কবরের সাহিত্য কইরা কিছু দোয়া করবেন। গেলাম, দোয়া করলাম, আমরা যার যার মতো করে বাড়ির দিকে চলে যাচ্ছি। এ আমার ভাই আমি লক্ষ্য করে দেখি ছোট বাচ্চা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবার কবরের মাটি চাপটাইয়া ধরে কান্না করে আর বলে বাবা এ বাবা সবাই বাড়িতে চলে যা, তুমি কেন ওঠো না গো বাবা? হাউমাউ করে কান্না করে। এই ছোট বাচ্চা মাসুম বাচ্চার কান্না দেখে আমরা যারা ছিলাম কেউ কান্না থামায় রাখতে পারি না। এই বাচ্চাটা হাউমাউ করে কান্না করে আর আব্বা আব্বা বইলা ডাকে। ডাকলে কি হবে রে বাবা, আর কোনদিন তো তার বাবা ডাকের জবাব দিবে না। ঠিক না বেটি? এই বাচ্চাটাকে ধরে আমরা নিয়ে আসতে পারি না, সে হাউমাউ করে কান্না করে আর আব্বা আব্বা বলে ডাকে। এই বাচ্চা তো নিজেও বুঝতে পারে না তার বাবা আর কোনোদিন এই খবর থেকে বের হতে পারবে না, আর বাবা কোনোদিন বাড়িতে ফিরে যাবে না। ও আমার ভাই, নবীজি ছোট বাচ্চা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মার চেহারাতে হাত বোলায় কান্না করে আর ডেকে ডেকে বলে মা তুমি যে চলে গেলা আমারে কে গোসল করাবে, কে ভাত খাওয়াবে? ও আমার ভাই, উম্মে আইমান দাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠাইয়া নিয়ে গেলেন বাড়ির দিকে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া ডাক দিয়া কই গো আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমেনা দুনিয়া ছেড়ে চলে গেছে। উম্মে আইমান দাসী যখন বললেন আমেনা দুনিয়াতে নাই, হাউমাউ করে আব্দুল মুত্তালিব কান্না করে আর ছোট বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে। ও আমার ভাই, কান্না করলে কি হবে? আমেনা তো আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না। নবীজি ছোট বাচ্চা কান্না করে আর বলে দাদা আমি জন্মের পরে আমার বাবারে দেখি নাই, আমি জন্মের পরে জীবনও বাবা ডাকতে পারি নাই, আমার মাও যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি এখন কাকে মা বলে ডাকবো? নবী আমার হাউমাউ করে কান্না করে আব্দুল মুত্তালিব নবীজির দাদা দান কোলে উঠাইয়া ডাক দিয়া বলে ও নাতি মোহাম্মদ, চিন্তা করিস না, আমি দাদা তোমাকে লালন পালন করব, তোমার মার আদর বাবার আদর আমি দেব। আদর দিছে কিন্তু মার মতো দরদি হয় নাই। ঠিক না বেটি? তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে জানে মা কত আপনজন। নবী রাত্র গভীরে হাউমাউ করে কান্না করে করে মা মা বলে চিৎকার মারতো। সুবহানাল্লাহ। নবী আমার রাত্র গভীরে মা মা বলে
বলে ডাক মারতো আর বলতো, দাদা আমার মার ধারে নিয়ে যাও, আমার মার কাছে নিয়ে যাও, আমি মার কাছে যাব। এইভাবে কান্না নবী করে আব্দুল মুত্তালিব মার কবরের কাছে নিয়ে যাইতো। আমার নবী মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ গো আমার মার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। নবী আমার দোয়া শিখাইছেন, আল্লাহ নবীজিকে দোয়া শিখাইছেন, বন্ধু আমার মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তো কোন দোয়া করবা? যারা পারেন পড়েন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তান যখন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমাদের যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকের মাহফিলে মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ সকলের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দিন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথায় কথায় অনেক দূরে আপনাদেরকে নিয়ে গেলাম। ও আমার ভাই, বলছিলাম যার মা দুনিয়াতে নাই সে জানে মা কত আপনজন, যার আব্বা দুনিয়াতে নাই সে জানে আব্বা কত আপনজন। আর যার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে জানে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া কত কষ্টের ব্যাপার, ঠিক না বেটি? বলছিলাম কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজিরকে লক্ষ্য করে বলেন, আপনি যে পুটপুটে ছোট বাচ্চাটাকে মেরে ফেললেন, তার মা বাবা তো বুঝবে সন্তান হারানোর ব্যথা। আপনার তো কিছু হয় নাই, আপনার কিছু হয় নাই, আপনি তো বাচ্চাটাকে মেরে ফেলছেন। হযরত খিজির ডাক দিয়া কো, ও পয়গম্বর, আমি বাচ্চাটাকে কেন মেরে ফেললাম, এই মেরে ফেলার কারণ তোমারে এখন শোনায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা فأردنا أن يبدلهما رب
ربهما خيرا منه زكاة وأقرب رحما আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে হযরতে খিজির বলেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ যে ইলম দান করেছেন, এই ইলমের মাধ্যমে আপনি বুঝতে পারছেন এই বাচ্চাটাকে মেরে ফেলা বড় অন্যায়, বড় অপরাধ। কিন্তু আমি খিজিরকে মহান আল্লাহ যে ইলম আর জ্ঞান দান করেছে, এই ইলম এবং জ্ঞানের মাধ্যমে বুঝতে পেরেছি আমি যে কাজটা করছি ভালো করছি। সুবহানাল্লাহ। আমি এই বাচ্চাটাকে কেন মেরে ফেললাম ভালো করে শুনেন। ওয়া আম্মাল গোলাম, এই বাচ্চাটা তার মা বাবা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মা বাবা হলো মুমিন, এরা বড় ভালো মানুষ। এই বাচ্চাটার মা বাবা মুমিন, বড় ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ আর হয় না। কিন্তু আমাকে আল্লাহ যে ইলম দান করেছেন, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটা যখন বড় হবে তখন এই বাচ্চাটা জালেম হয়ে যাবে, এই বাচ্চাটা কাফের হয়ে যাবে, তার মা বাবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বাচ্চাটা যখন বড় হবে এই বাচ্চাটা মা বাবার ইমানের উপরে হাত দিবে, এই বাচ্চাটা কুফরিতে লিপ্ত হবে, এই বাচ্চাটা হবে বড় খারাপ। আমাকে আল্লাহ যে ইলম দান করেছেন, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটাকে যদি আমি মেরে ফেলি তাহলে আল্লাহ পাক এই বাচ্চাটার বিনিময়ে এই পরিবারে পয়গম্বর দান করবে। এই বাচ্চাটা যদি জীবিত থাকে সে হবে কাফের, কুফরি কাজে লিপ্ত হবে, তার মা বাবাকে কুফরি কাজ করাতে বাধ্য করবে, এই ছেলেটা হবে বড় খারাপ। আমারে আল্লাহ যে ইলম দান করেছে, এই জ্ঞান দ্বারা আমি বুঝতে পারছি এই বাচ্চাটাকে যদি আমি মেরে ফেলি তাহলে এই বাচ্চাটা মেরে ফেলার কারণে মা বাবাকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করবে, অর্থাৎ এদের এই বংশে আল্লাহ পাক নবী দান করবে। তাফসীরের ব্যাখ্যাতে পড়ছি এই বাচ্চাটাকে মেরে ফেলছে, মেরে ফেলার পর তার মা বাবা কিছু কষ্ট হয়নি, পাওয়ার পরও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি তো ইচ্ছা করলে আরো উত্তম সন্তান দিতে পারো। পারেনি না? পারে না। আল্লাহ তুমি সন্তান নিয়ে নিছো, ইচ্ছা করলে আরো ভালো সন্তান দিতে পারো। ও আমার ভাই, মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবা উভয়জনের মাধ্যমে একটা কন্যা সন্তান দিছে। কি সন্তান? তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি এই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাচ্চাটাকে হযরতে খিজির মেরে ফেললেন, আর এই বাচ্চাটার পরিবর্তে আল্লাহ এই পরিবারে এই সংসারে একটা কন্যা সন্তান দান করলেন। আর এই কন্যা সন্তানের ফ্যামিলিতে আল্লাহ পাক 9 জন নবী দান করেছিল। এই বাচ্চাটারে নিয়ে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, আর এই কন্যা সন্তানের গর্ভে আল্লাহ পাক কজন নবী দিছে? কোন কোন বর্ণনায় আসছে 11 জন। এই কন্যা সন্তান দুনিয়াতে আসছে, আর এই কন্যা সন্তানের এই ফ্যামিলিতে এই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন বা 11 জন নবী দান করছেন। হযরতে খিজির বলে, আমি আমার ইলমের মাধ্যমে বুঝতে পেরেছি এই সন্তানটাকে যদি মেরে ফেলি পরবর্তীতে এই মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান দিবে, যেই সন্তান নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সন্তানটা দুনিয়ার জমিনে বেঁচে থাকে, এই সন্তান বড় হইয়া মা বাবাকে কুফরি কাজ করাতে বাধ্য করবে, এমনকি তাদেরকে মেরে ফেলার সম্ভাবনা আছে। তাহলে কাজটা আমি বালা করলাম না খারাপ করলাম? আওয়াজ দিয়া কর না। হে তো বড় আর ওরে আব্বা আম্মারে মাইরা ফেলাইব, নতুবা এদেরকে কাফের বানাবে, কুফরি কাজ করাতে বাধ্য করবে, সে তো জঘন্যতম অপরাধী হবে। তো আমি এই সন্তানটা ছোটবেলায় মেরে ফেলে তারও বাঁচাইয়া দিলাম, তার মা বাবারও বাঁচাইয়া দিলাম, কারণ মাসুম ছোট বাচ্চা। ঠিক না বে ঠিক?
তারে মাইরা তারও বাঁচাইয়া দিলাম, তার মা বাবারও বাঁচাইয়া দিলাম। কাজটা বালা করছি না খারাপ করছি? মুসা আলাইহিস সালাম কাম তো দেখা যা ভালো হইছে। কাম ভালো হইছে না হইছে না? আওয়াজ দিয়া কর না। গেছে কয়টা? আওয়াজ দিয়া কর। আরো রইছে একটা, 3 নাম্বার। কইতাম না। 3 নাম্বারটা কি? দেওয়াল। ওই তো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভাবছিলাম এখনো শেষ দেলাই দোয়া হয়ে যাক, কিন্তু সভাপতি সাহেব কইতাছে যে না, পর্বটা শেষ হয়ে যাক, মানে 3 নাম্বারটা শেষ হোক। ঠিক নি না? ঠিক না? ওয়াজ তো বুঝুন আপনারা, 3 নাম্বারটা শেষ হইলে একটা গাড়ে পড়ব। ঠিক নি না? ঠিক না? এর হরে বাদশাহ জুলকারনাইনের আরেক কাহিনী শুরু হবে ইনশাআল্লাহ আগামী কালকে। ঠিক না বেঠি? তাইলে ঘটনা কয়টা? আরো জোরে কোন। 1 নাম্বার, নৌকা কেন ভেঙে ফেললাম, কারণ পাইছেনি না হইছে না? 2 নাম্বার, বাচ্চা আমি কেন মেরে ফেললাম, এই কারণ মুসা নবী হইছেনি না হইছে না? আপনারা বুঝুননি? আর 3 নাম্বার হইল দেওয়াল। এমন মানুষের বাড়িতে গেলাম, এমন জনপদের অধিবাসীর বাড়িতে আমরা গেলাম, এদের এলাকায় যাওয়ার পর এরা আমরা খানাও দিল না, বাতও দিল না, হানিও দিছে না, বরং আরো ধমকাইয়া দিছে। এদের দেওয়ালটা জামনে সোজা করে দিলাই, এ হোকারটা কেড়ে করলাই। এটাই তোমারে শোনাইতেছি, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري سبحان الله كن ও পয়গম্বর মুসা 3 নম্বরে তুমি বলেছ আমি কেন এই দেওয়ালটাকে সোজা করে দিলাম, এর পিছনে কারণ। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। সুবহানাল্লাহ কোন। এ পয়গম্বর মুসা, আমি যে দেওয়ালটা সোজা করে দিলাম, আমাকে আল্লাহ যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানের মাধ্যমে আমি বুঝতে পেরেছি এই দেওয়ালের ভেতরে 2জন এতিম সন্তানের সম্পদ লুকায়িত আছে। এতিম 2টা বাচ্চা, মা নাই বাপ নাই, এরা সম্পদ লুকায়িত আছে। এই সম্পদগুলি গচ্ছিত মাটির নিচে, এই দেওয়ালের নিচে। দেওয়ালটা যদি পড়ে যায় তাহলে এই গচ্ছিত সম্পদগুলি বের হয়ে যাবে, মানুষের চুরি করে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? 2টা বাচ্চা এতিম, তাদের মা নাই বাপ নাই, মা বাবা তাদের জন্য এই দেওয়ালের নিচে কিছু সম্পদ রাখা গেছে। আর এই এতিম সন্তানদের মা বাবা ছিল নেককার, আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ নেককার মানুষের এই এতিম সন্তানগুলি সম্পদ যদি মানুষে নিয়ে যায় তাহলে এরার কিছু কষ্ট হইবনি না হইতো না?
আমারে যে আল্লাহ ইলম দান করেছে, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যদি দেওয়ালটা ধাক্কা দিয়া সোজা করে দেই তাইলে এই গচ্ছিত সম্পদ দেওয়ালের নিচে থেকে যাবে। আর এই বাচ্চাগুলি যখন বড় হবে আল্লাহ পাক তাদেরকে জানায় দিবে তোমাদের মা বাবা তোমাদের জন্য সম্পদ রেখে গেছে দেওয়ালের নিচে। ও মুসা, আমি যে কাজটা করলাম বালা করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাম কই এই কামটা তো খুব দারুণ কাম হইছে। দারুণ হইছে না হইছে না? প্রথম তো আপনি কিতা মারছেন, আপনার নৌকা ছিদ্র করছেন যেমন তেমন, এর হরে বাচ্চা মার্ডার করছেন যেমন তেমন, এই কাজটা তো দারুণ হইছে। এতিম মা নাই বাপ নাই, এদের সম্পদটা আপনি হেফাজত করছেন, এটা অত্যন্ত খুব ভালো কাম করছেন। এমনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ক সাউনাব্বিউকা বিতাআবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমারে দিলাম যেই সম্পর্কে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সবর ধরতে পারো নাই। ও পয়গম্বর মুসা, তুমি ভালো করে শোনো, আমি তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনায়া দিলাম। ওয়ামা ফাআলতুহু আন আমরি যালিকা তাবিলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। যার ব্যাখ্যা বিশ্লেষণ শুনবার আগে তোমার ধৈর্য ছিল না, তুমি ধৈর্য হারিয়ে ফেলেছিলা, যেই ব্যাপারে তুমি কিছুই জানতা না। যখন ঠিক না ঠিক, তুমি জানতা না, কিন্তু আমারে আল্লাহ যে ইলম দান করেছে এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম এই ঘটনাগুলি এইভাবে ঘটবে। এই জন্যে আমি প্রথম নাম্বারে নৌকা ছিদ্র করলাম, দ্বিতীয় নাম্বারে বাচ্চাটাকে মেরে ফেললাম, তৃতীয় নাম্বারে এই দেওয়ালটা সোজা করে দিয়া এই এলাকার মানুষ বা এই বাড়ির মানুষের উপকার করি নাই, আমি উপকার করেছি দুইটা এতিম সন্তানের। মুসা আলাইহিস সালাম আই হাই হাই, আমি যদি আরো কিছুদিন থাকতাম তাহলে তো আরো কত কিছু জানতে পারতাম। এখন তো হাতে ধরে ধরলে কি হইব? না না না, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, তোমার আর আমার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন, শেষ। তুমি তোমার হতে যাও, আমি আমার হতে যাই। সুবহানাল্লাহ কোন না? ও আমার ভাই, এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন নামে একজন বাদশা, এই বাদশার কাহিনী শুরু হবে ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ বাঁচাইলে। তবে আজকে যে আলোচনাটা আমরা শুনলাম, এই আলোচনার মাধ্যমে কয়েকটা সবক আমরা পাইছি। এক নাম্বার সবক আমরা শুনবো, ও আমার ভাই, দুনিয়াতে আমরা যে যত কিছু জানি বুঝি, কিন্তু আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দের না কেউ নিজেকে নিজে বড় মনে করা। এক নাম্বার সবক, কারণ বড় মনে করলে আল্লাহর কাছে এই কথাটা পছন্দ লাগে না। দ্বিতীয় নাম্বার সবক আমরা হইলাম পয়গম্বর মুসা নবী আর খিজির হইল আল্লাহর একজন বান্দা। সাধারণ বান্দা থেকে পয়গম্বরের মর্যাদা কম না বেশি? বেশি মানে অনেক বেশি। নবী তো নবী, নবী হওয়ার পরেও একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে ইলম অন্বেষণ করার জন্য গেছে, আমরা সবক শিখাইছে। এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের থেকে ছোট মানুষ হোক, তোমার থেকে মর্যাদা তার কম হোক, কিন্তু সে জানে তুমি তার কাছে গিয়া ইলম অন্বেষণ করো। তার কাছে গিয়া, যিনি জানে সে আপনার থেকে দুর্বল হোক, গরিব হোক, কিন্তু তার কাছে গিয়া ইলম অন্বেষণ করতে হবে। এই সবক আল্লাহ আমাদের শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাই, ইলম আমরা অন্বেষণ করব, রাজি আছি না ইনশাআল্লাহ? ভাবছিলাম ইলম নিয়ে কথা বলবো। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম ধর্মীয় ইলম এবং জাগতিক ইলম কাকে বলে পার্থক্য সহকারে আলোচনা হবে, কিন্তু আলোচনা করতে করতে সময় গেছে গা। আল্লাহ বাঁচাইলে আগামীকালকে আমরা জাগতিক ইলম, ধর্মীয় ইলম সম্পর্কে কিছু শুনবো এবং যুলকারনাইন বাদশার ইতিহাস আমরা শুনবো। ও আমার ভাই, 2 নাম্বার সবক গেল। যদিও আমার থেকে বয়স কম হয়, আমার থেকে মর্যাদা কম হয়, এই লোকটা যদি জানে আমি তার কাছে ইলম শিখতে যাব, ঠিক না বেটি? 3 নাম্বার সবক, অনেক সময় দেখা যায় আমাদের দৃষ্টিতে অনেকগুলি কাজ, যেই কাজগুলি মন্দ মন্দ বোঝা যায়, ঠিক না বেটি? কিন্তু এর ভিতরে কিছু ভালাই থাকেনি না থাকে না? বোঝা যায় যেন মন্দ, এটা খারাপ কাজ,
কিন্তু হুট করে একটা মানুষকে দেখার পরেই সন্দেহ কইরা মন্দ বলা ঠিক না। যেমন হজরতে মূসা নবী খিজিরকে হুট করে বলল, এটা কি করলেন? নৌকা ছিদ্র করে হালাইলেন। এইটা কি করলেন? মার্ডার করে হালাইলেন। ঠিক না ঠিক? না বুঝা আন্ধাধুন্ধা একজনকে এমন ভাবে কথা বলা ঠিক না। এই সবক আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আমল করবার তৌফিক দান করেন। কোন আমিন।